পরে মিশনের দিকে চলে যাবেন। সিপিআইএম দলের পক্ষ থেকে আমরা গোটা পরিবারের সহযোগিতায় আমরা ইংরেজবাজার সিপিআইএম দলের পক্ষ থেকে সেই পরিবারের পাশে দাঁড়াবো। যাদের হয়ে গেছে তারা একটু পিছিয়ে যাবেন, আর একটু থাকবে এখানে ছড়িয়ে ছিটিয়ে এক জায়গাতেই একত্রিত। আমরা সুস্থ কেশরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা বলে আমরা ঠিক আছে কিছু নিরবতা পালন করতে চাই। এই এলাকার ব্যবসায়ীদের কাছে অনুরোধ, যদি কেউ মনে হয় যে এই আমাদের নিরবতা পক্ষ থেকে আবেদন করছি, কাজ যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেই এলাকার পরিবেশ ষষ্ঠী কেশরীর স্মৃতিতে আমরা স্মরণে রেখে গতকাল তার বাড়িতেও গিয়েছিল, তার পরিবারের সাথে কথা বলেছে। একটা মৌন মিছিল আজকে আমরা এখানে নেতাজি মোড়ে জমায়েত হয়ে করলাম। আমরা আমরা গতকাল ঘোষণা করেছিলাম যে পঞ্চম শ্রেণীর প্রয়াত ছাত্রী সৃষ্টি কেশরীর স্মৃতিকে স্মরণ করে এবং দোষীদের শাস্তির দাবিতে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়ে সিপিআইএমের পক্ষ থেকে আমরা আজকে সেই এলাকাতে বালুচর এলাকাতে আমরা একটা শান্তি মিছিল, শোক মিছিল আমরা অনুষ্ঠিত করব এবং সেটা আজকে অনুষ্ঠিত হয়েছে। বহু মানুষ বিভিন্ন অংশের শিক্ষক, কর্মচারী, শ্রমিক, ছাত্র, যুব, সাধারণ গৃহবধূ, আইনজীবী, বিভিন্ন অংশের মানুষ আজকে সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই মর্মান্তিক ঘটনাকে ধিক্কার জানিয়ে, নিন্দা জানিয়ে তারা আজকের এই শোক মিছিলে সামিল হয়েছে। আমরা মৌন মিছিল করেছি, শোক মিছিল করেছি। মিছিলের শেষে আমরা নেতাজি মূর্তির সামনে তার প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা মোমবাতি প্রজ্বলন করেছি এবং এখান থেকে আমরা শপথ নিয়েছি পার্টির পক্ষ থেকে যে তার দোষী যারা যারা যুক্ত আছে এই অপরাধের ঘটনাতে তাদের সবাইকেই প্রশাসনকে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে। কোনো রকমের রাজনৈতিক পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না। কারণ চতুর্দিকে যেভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, বিভিন্ন জায়গায় অপহরণ, শিশু মৃত্যু, মাদকের কারবার বৃদ্ধি পেয়ে যাওয়া, ভেঙে পড়েছে গোটা আইন শৃঙ্খলাটা। স্বাভাবিকভাবেই প্রশাসনকে অনেক সজাগ এবং সচেতন, প্রয়োজনে আইন অমান্য হবে, প্রয়োজনে জেল ভরো হবে, প্রয়োজনে ডিএম অফিস ঘেরাও হবে এবং এই দাবিও সৃষ্টি কেশরীর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা এই দাবিকেও এই আমাদের আইন অমান্য কর্মসূচির সঙ্গে যুক্ত করব এবং গোটা জেলার মানুষ এই কর্মসূচিতে যুক্ত হবেন, এটাও আমরা জেলার মানুষের ব্যুরো নিউজ বাংলা টাইমস।